রংতুলির 15th অ্যানুয়াল কনসার্ট। এবারের অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 22 এবং 23শে মার্চ বিকেল 5টায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির 10 মুখা কালী মন্দিরের ময়দান, গঙ্গাবাগ, মালদা। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরের টিনের চালা। অর্থাভাবের কারণে দুদিন পরেও সেই চালা মেরামত করতে পারেনি অসহায় পরিবার। ফলে পরিবারের ছোট ছোট নাবালক ছেলে মেয়েদের নিয়ে পরিবারের সদস্যদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। মঙ্গলবার এমনটাই ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের সবজিপাড়া এলাকায়। জানা গেছে, গত রবিবার রাতে নরহাট্টা এলাকার ওপর দিয়ে ক্ষণিকের কাল বৈশাখী ঝড় বয়ে যায়। সেই ঝড়ের তাণ্ডবে নরহাট্টা সবজিপাড়ার বাসিন্দা আনারুল মমিনের বাড়ির ঘরের টিনের চালা উড়ে যায়। কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা, কিন্তু প্রাণে বাঁচলেও বর্তমানে তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। ছেলেপুলে নিয়ে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে এখন দিন গুজরান করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য, ঝড়ে ঘরের টিনের চালা উড়ে যাওয়ার পর অর্থাভাবের কারণে এখনো চালা মেরামত করতে পারেননি। সাহায্য সহযোগিতার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সহযোগিতা মেলেনি। এমনকি বারংবার সরকারি পাকা ঘরের জন্য আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু মণ্ডলের স্বামী সিদ্ধার্থ পাল জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি ত্রিপল দেওয়া ছাড়া আর কোনো সহযোগিতা করতে পারবেন না। তবে আগামীতে পরিবারটিকে পাকা ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনোদিন পাইনি, এতদিন টাকা এসেছি আমার বাড়িতে 8টা 10টা, আমাদের গ্রামে তো পাইনি। প্রতিবার ছবি খেলে আর 1 ঘন্টা, তাও তো আমাদেরকে দিল না। 1-1.5 ঘন্টা পরে ঘূর্ণি বাতাস হয়। আর বাড়ির মধ্যে ওটা থাকতে পারে না। আমি ওইরা আসতে দেখছি, ও 2টা চ্যাংড়া নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এই মঙ্গল ঘরের কানাতে। আনারুল মমিনের বাড়ি আমার বুধেই, আমার পাড়ারই ছেলে। যাই হোক, রবিবার রাত্রে যে হঠাৎ করে ঝড়টা আসে, ঝড়ে তার বাড়ির চাল ফাল উড়ে যায়, সেটা খবর আমার কাছে পৌঁছায়। আমাকে বললো এরকম ব্যাপার, কাকু আমার ঘর উড়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তুই আসবি আমার কাছে, এসে পলিথিন ছাড়া তো আর আমার কাছে হেল্প করার কিছু নেই। আমি বললাম উড়ে গেছে তো পলিথিন দিয়ে দিব, এসে নিয়ে চলে যাবি, এইটুকুই। তারপর এখন ওর দাবি, যেহেতু আবাস যোজনার ঘর ফর এটা ওটা, সেটা তো আর আমাদের হাতে কিছু নেই। সেটা লিস্ট অনুযায়ী যার যেভাবে এসছে তার সেইভাবে কাজ চলে রয়েছে।